ফুলটা দেখতে কেমন বলো তো? নিশ্চয়ই অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শখের ছাদ বাগান। অনেক দিনের শখ ছিল আমার ছাদে ছাদ বাগান করব, কিন্তু পরিস্থিতির কারণে আমি সেটা করে উঠতে পারি নাই। যেমন হচ্ছে আমি খুবই সাধারণ গ্রামের একজন মানুষ। তো আমার হাতের কাছে যেই ফুল বা যে গাছ আমি পেয়েছি সেটাই আমি ছাদে লাগিয়েছি। আর আমি এই ছাদের বাগানটা অনেক বড় করতে চেয়েছি, জানি না পারবো কিনা। যেহেতু আমাদের এখানে তেমন কোনো গাছ পাওয়া যায় না, তো গাছ কিনতে গেলে শহরের দিকে যেতে হয়। যেহেতু আমাদের এখান থেকে শহরটা বেশ একটু দূরে, তো সেভাবে যে হয়ে ওঠে না। যেহেতু গ্রামে থেকে শহরে যাওয়া একটু কষ্টকরই হয়। তো আমি যে টবে গাছগুলো লাগিয়েছি, আসলে গাছগুলো অনেক দিন আমার লাগানো হয়ে গেছে। তো মাটিতে কোনো জোর নাই, জোর না থাকার কারণে আমার গাছগুলো যে পরিমাণ বাড়ার কথা ছিল সেই পরিমাণ বাড়ছে না। তো আমি ভাবছি গাছে আমি খোল পচা দিব, তো এটা দিলে নাকি গাছ অনেক জোর পায়, কিন্তু সেটাও আমার কাছে নেই। তো আমি একজনকে বলেছি, সে এনে দিতে চেয়েছে। সে যখন এনে দিবে তখন আমি গাছের গোড়াতে এগুলো দিব। যেহেতু এই মাটিগুলো অনেক পুরনো, আগে থেকে এই টবে ছিল, কিন্তু আমি যখন এই গাছগুলো লাগাই সেগুলো আসলে চেঞ্জ করা হয়নি। যে মাটি ছিল তার মধ্যে এগুলো দিয়ে দিয়েছিলাম, তো মাটির জোরটা কমে গেছে। তো এই কারণে আর কি হচ্ছে না। তো তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে প্লিজ একটু জানিও, ড্রাগন ফলের গাছ বাড়তে কি অনেক সময় লাগে কিনা। কারণ আমি এই গাছগুলো যখন লাগিয়েছি তো সেটা অনেক দিনই হয়ে গেল, সে পরিমাণ বাড়েনি। আর এই যে পেয়ারা গাছ, ড্রাগন ফলের গাছ দুটোই আমি একই দিনে লাগিয়েছিলাম। তো পেয়ারা গাছটা বেশ ভালোই বড় হয়েছে, আর একটু মনে হচ্ছে কুশিও অনেকগুলো হয়েছে। তো এই গাছটাও তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে আমি ছোট ছোট আরও কিছু গাছ লাগিয়েছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার হচ্ছে যে টবটাই যেখানে হচ্ছে ছিল, তো এর মধ্যে যখন এই টবটা যখন নিচে ছিল তখন এখানেও অনেক গাছ ছিল। তো সেই গাছগুলো সবই নষ্ট হয়ে গেছিলো। তো ওখান থেকে এই যে এখানে রজনীগন্ধা, আর হচ্ছে এটা আমাদের এখানে বোতাম ফুল বলে, তোমাদের ওখানে কি বলে প্লিজ জানিও। তো এখানে অনেকগুলো গাছ হয়েছিল। তো এখান থেকে আমি কিছু কিছু গাছ তুলে আমি যে কলমি শাক যে বোতলে লাগিয়েছি, তো ওখান থেকে মুখের যে অংশটা এটা হচ্ছে ফেলে দেওয়ার থেকে আমি নিয়ে এসে এখানে মাটি দিয়ে যে বোতাম ফুলের গাছ ওখানে আমি লাগিয়েছি। তো এভাবে হচ্ছে একটা বোতল কেটে এভাবে দু ধরনের জিনিস করলেও সেটা খারাপ হয় না, ভালোই হয়। তো তোমরাও যদি পারো তো এভাবে লাগিও কলমি শাক, প্লাস এই যে এরকম গাছ বোতলের মুখ কেটেও সামান্য কিছু মাটি দিয়ে গাছগুলো লাগাতে পারো। তো এটাতে গাছ লাগালে সেটা তোমাদের জন্য বা দেখার জন্য খুবই ভালো হয়। আর এভাবে ছোট ছোট বোতল কেটে তোমরা হচ্ছে মরিচের গাছ বা অন্যান্য ছোটোখাটো যে গাছগুলো সেগুলোও লাগাতে পারো। তো সারাদিন তো আর ছাদে গাছ দেখলে হবে না, তো এদিকে আবার রান্নাঘরে চলে এসেছি। যেহেতু হচ্ছে ইদানিং আমরা নিহারিটা একটু বেশিই খাচ্ছি, তো আজকেও নিহারি রান্না চলছে। তো এখানে হচ্ছে রান্না বান্না চলছে। তো এখানে কষিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তো আমার হচ্ছে ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও। এটাই তোমাদের কাছে আমার চাওয়ার। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো রান্না বান্না শেষ করে